আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে আপনাদের ভাই বাজারে গেছিল, বাজারে যাই মুরগির মাংস নিয়ে আসলো। এই মাংস দিয়ে রান্না করবো বিরিয়ানি। বিরিয়ানি দিয়ে ইফতারি খাওয়াবো, তাই না? হ্যাঁ, একটু কাইটে নেই। তো এই দেখো মুরগির মাংসগুলো দিয়ে নি। এখন কড়াই মধ্যে তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ কাটা দিয়ে দিই। এখন পরিমাণ মতো গরম মশলা বাটা দিয়ে দিই, রসুন বাটা দিয়ে দিই, এখন জিরা বাটা দিয়ে দিই, এখন একটু আদা বাটা দিয়ে দিই, এখন একটু লবণ দিয়ে দিই, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিই, এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই, এখন একটু নাড়া দিয়ে দিই। এখন মশলাটা কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিই। এখন একটু নাড়া দিয়ে দিই। এখন রেখে দিই। তখন মাংসটা কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিই। মাংসটার কালারটা দেখছো কি সুন্দর হয়েছে কালারটা। ভালো চলে গেছে।
এখন মাংসটা এখন নামাই নেই। তো এই যে রাইস কুকারে লাভলি বিরিয়ানি দিয়েছে। এখন বিরিয়ানি মশলা একটু দিয়ে দিই। তো রাইস কুকার যে বিরিয়ানি দেওয়া হচ্ছে এটা পুরোটা দেখাতে পারবো না, জাস্ট অল্প কিছু দেখাইলাম না। রাঁধিতে পাই না, সে জীবনের প্রথম আজকে বিরিয়ানি। প্রথম রাইস কুকারে লাভলি কি বিরিয়ানি রান্না করতেছো? এখন মাংসগুলো দিয়ে দিই। এগুলো সব কিছু কি মাখাই নিছো? মাখাই তো না, চাউলটা ঘামাই নিছো। হ্যাঁ, চাউলটা ঘামাই নিয়েছি আর মাংসটা কষাই নিয়েছি। রাস্তা করে ধীরে ধীরে হয় না? হ্যাঁ ওই তো, এই জায়গায় ভালো হতো, সব কিছু ময় মশলা দেওয়া আছে এই জায়গায়। রাইস কুকারে কালারটা ভালো আসে আর ইয়াটা বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়। এখন ডাইকে দিই, এই যে হচ্ছে থাকে সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, ধীরে ধীরে হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আজকে দোকানের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই যে মাটি ফেলা হইলো, তার সাথে আজকে মিস্ত্রি আছে, ঝাপগুলো তৈরি করতে হয়েছে। এই যে এই যে এই যে এমনি পাও ভাঙা, এমনি পাও ভাঙা আরো তুই কমর ভাঙে কারো। ক্যামেরা ধরে ভাঙি দিয়েছে। এর ভিতরে কি আছে? এর মাটি এসে ভিজে মাটি না আঁকড়ে যাচ্ছে। কলম লাগবে, পরে যে ইয়ে ঝাঁপ দিতে পরে লাগবে, ইয়ে হলেতে বারান্দা দিতে লাগবে। এটা বারান্দা তো বারান্দা বড় কিছু লাগবে। কল বসাবেন কালকে, কল বসাবেন আজকে ইয়ে করি চুলে বসে নেন, চুলে অভিষেক করি ধাপ। হ্যাঁ ওদিন ধাপ কাটি, ওদিন ধাপ কাটা লাগে, এদিকে ধাপ কাটা লাগে। হ্যাঁ হ্যাঁ। আর ওদের এই রেসিপি ওই চাচা কলিম কোনটা, ওই যে মাল সামান খুবই র্যাক সিস্টেম করে দিয়ে খুলুন, তক্তা তো আছে, ওটা দিয়ে কোন সিস্টেম করা যায় তো বাতার সাথে এটা করে দেন। হ্যাঁ আর এই বিষয়ে টিপি একটা ঘাট করে দিয়ে বললাম।
ভান্ডারে যা আনে যা খিচুড়ি আনে আমি কো দিলাম ভাই তুলিল 12 ফুট না এটা 12 ফুট 12 না 11 ওই যে সিঁড়ি থেকে ওটা ওই সিঁড়ি থেকে পেছে মানে এক কথা ওই পেছে বিএনসি যাবো এই পেছে ওই পেছে চুলে মাল সামান থা যা আছে ওই পেছে করি এই সিঁড়ি থেকে এই সিঁড়ি না হ্যাঁ হ্যাঁ এটা একটা যাবে হ্যাঁ হ্যাঁ এই যে দুটো যাবে বলে এখানে লম্বা হবে সেটা ঠিক আছে তুলি না এটা কি ঘটনা কি চলা খাইছে এটা আছে খড় 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 হ্যাঁ ধরিয়া তো এটা আছে এটা আছে 11 ফিট আগে হ্যাঁ? 10 ফিট এই কাম খড় লাগাইছো না বলে দিলে হইলো নাকি ওটা পানি আছে না তো নতুন দোকান আজকে যা আছে কমপ্লিট করে ফেলবো ওই কয়েকজন লাগছে মা লাগছে আমার একটা ভাবি তারপর দুটো চাচি আর ওই যে পুরুষ মানুষ আর কয়েকজন আছে চাচা আছে বড় ভাই আছে আমার দোকানের পাশে যারা সবাই মিলে মানে এক কথা জনসম্মুখীনে যে দোকানটা দিচ্ছি আমি সবার অনুমতি নিয়ে আর সবাই উৎসাহিতভাবে কাজ করতেছে ওই জায়গায় যারা কাজ করতেছে তাদেরকে 1 টাকাও খাওয়াবো না কিন্তু তারা নিজ ইচ্ছায় আসছে এসে কাজ করতেছে শুধু আমার ব্যবহার এবং ভালোবাসার কারণে তারা ছুটে গেছে নিজ দায়িত্বে তারা কাজ করতেছে এদের মাটি সমান করতেছে লেপতেছে কেউ কেউ সিঁড়ি লাগাইতেছে এরা নিজ দায়িত্বে এরা কাজ করতেছে কা মুই দিবা সম্বা হ্যাঁ ভাড়া হিসাব তো আজকে লাভলিকে নিয়ে মালির পাশে ঘুরতে পারিলাম দূরে কথা নিয়ে যেতে পারি নাই এই জন্য আজকে এদিকেই বাড়ির পাশে আর কোন জায়গায় পাইলো না খুঁজে মালি দিয়ে তো ঘুরতেছি বইলে কত জায়গায় যায় দেখতে এই যে আমরা কত সুন্দর জায়গায় ঘুরতেছি স্পেশাল জায়গা এই দেখো না ভাটির গাছের ফুল কত সুন্দর এই যে বাড়িটা বাইরে তো এই যে সামনে যে বাড়িটা ওই বাড়িতে যাচ্ছি আর বিয়ে সাজানো কত ভালো মেজে ইন্দে এই জায়গা দিয়ে হ্যাঁ তো ওই বাড়ি থেকে একটা রড নিব রডটা হচ্ছে একটা রড তো রডটা হ্যাঁ
তো রডটার কারণ হচ্ছে ওই চুলা দিব, চুলার মধ্যে রড লাগবে, এই জন্য রডটা আনতে যাচ্ছি। আলুগুলো দিকে হয়ে গেল লাভলি, কদিন হয়ে গেল? গাছ মরে গেছে, তুলবো না। হ্যাঁ, কদিন হয়ে গেছে। এই সেই সুন্দর মল আছে, মল আছে ওই যে দেখো শিমুল গাছের ফুল। হ্যাঁ শাখা, আরে শাখায় আসলো, তোমার ওই শাখায় নিয়ে আসলো। তোমার তো ডাকপার না। হ্যাঁ, কুলা গাছ, ওইটা ধনিয়া গাছ, সব গাছের মূল আছে, লিচুর গাছের, আমের গাছের, শিমুল গাছের, সব গাছের ফুল। তো এই যে রড নেওয়া গেল, এখন বাসায় চলে যাই না? অল্প একটা শর্ট পড়বো, তা পড়বো 8টা আছে না, এক সমান করবা তাই। হ্যাঁ, অল্প একটা শর্ট পড়ি না, না বেশি নিলে নি। তাজও পাইছে ওঠাই না। এনতে ফেরাতে ভালো হলো, লালমনি 18 দিয়ে যাবা, আবার ওই জায়গা থেকে কিনবে, দাম আর বেশি বললো নি তোমার। ফির গুজা দিও না। দানি আগে তো, ধানটাই আগে খাওয়া লাগবো তো না, ধানটা আগে। ধানটা নিয়ে যাও, শুনাম কি কই, ধানটা নিয়ে যাও বস্তাত করে, মেলে থুয়ে এটা ম্যাগ্রাম নিয়ে এটা ফির ইয়ের দোকানে থুয়ে তুমি কাটে থোর খাবো, আমি যে এলাই আইতেছি। তো ঠিক আছে, বাসায় চলে আসলাম, আর এর সাথে আজকে ব্লগটা এই যে শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দোকান নিয়ে, নতুন দোকান নিয়ে আগামীকাল একটা নতুন একটা চমক আসতেছে। আগামীকাল, আজকে না, আগামীকাল আসতেছে একটা নতুন চমক, সেটা অবশ্যই আপনাদের জানাবো যে কী চমকটা। আর গ্রামের লোকের যে জনবলটা আর যে ভালোবাসাটা, সেটা অবশ্যই আজকে ব্লগে দেখতে পাচ্ছেন। দোকানে লালি বুঝছো, সবাই নিঃস্বার্থে কাজ করতেছে, একটা লোক ডাকিনি, সবাই যায় নিঃস্বার্থে কাজ করতেছে, লেখাপড়া করতেছে। তো এটাই একটা মানে আমার একটা সুন্দর একটা চাওয়া পাওয়া, মানুষের ভালোবাসা এটাই। তো এরই সাথে আজকে এই ব্লগটা এই শেষ করতেছি। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।